তাকওয়ার নাম, তাকওয়া হলো এমন জিনিস যেটা, যে জিনিস অন্যায় থেকে বিরত রাখে, যে জিনিস, এর নামই হলো তাকওয়া। যখন আমরা আমাদের দিলের ভিতরে তাকওয়াকে ধারণ করতে পারবো, যখন আমরা আমাদের অন্তরের ভিতরে তাকওয়াকে লালন করতে পারবো, তখন আমরা আল্লাহর কাছে দামি মানুষ হয়ে যাব, আমরা আল্লাহর কাছে দামি হয়ে যাব, এবং আমরা আমাদের দুনিয়ার মধ্যেও শান্তি হবে এবং আখিরাতেও আমাদের মুক্তির পথ হবে। এই জন্য আমাদেরকে তাকওয়া অর্জন করতে হবে। তো গুনাহ থেকে বাঁচার জন্য এক নাম্বার যে কাজ, সেটা হলো তাকওয়া। এই তাকওয়া আমাদের ভিতরে ধারণ করতে হবে। আমরা যদি তাকওয়া আমাদের অন্তরে ধারণ করতে না পারি, আমরা যদি তাকওয়া আমাদের দিলের ভিতরে লালন করতে না পারি, আমরা যদি তাকওয়া নামক ঔষধ আমাদের অন্তরে না ঢুকাইতে পারি, তাহলে আমাদের জিন্দেগি এইভাবেই মৃত্যু পর্যন্ত এইভাবেই গুনার মধ্যেই আমাদের জিন্দেগি চলতেই থাকবে, গুনার ভিতরে আমাদের জিন্দেগি চলে যাবে, তবু আমাদের পরিবর্তন আসবে না, পরিবর্তন আসবে না। মৃত্যুর সময় হয়ে যাবে, এরপরেও আমাদের ভিতরে কোনো অনুতপ্ততা, কোনো পরিবর্তন কিছুই আসবে না। আমরা যখন তাকওয়া নামক ঔষধ, তাকওয়া নামক মেডিসিন, আমরা যখন এই মেডিসিন আমাদের ভিতরে নিয়ে নিব, তখনই আমাদের মুক্তির পথ চলে আসবে। আর যখন আমার ভিতরে, আপনার ভিতরে, সকলের ভিতরে যখন তাকওয়া নামক ঔষধ চলে আসবে, তাকওয়া নামক মেডিসিন যখন আমাদের অন্তরে লেগে যাবে, তখনই আমরা কবরের শাস্তি থেকে, কিয়ামতের ভয়াবহ শাস্তি থেকে তখনই আমাদের বাঁচা সম্ভব। তাকওয়া নামক মহা ঔষধ যখন আমার ভেতরে চলে আসবে, যখন আমার দিলের ভেতরে চলে আসবে, তখনই আমি কবরের আযাব থেকে বাঁচতে পারবো। যখন আমার ভিতরে অন্তরে কবরের ভয় চলে আসবে, যখন মরতে হবে, মৃত্যুবরণ করতে হবে, এই চিন্তা যখন আমার ভিতরে চলে আসবে, তখন আমার দ্বারা আর কখনো অন্যায় কাজ আমার দ্বারা করা সম্ভব হবে না, আমার দ্বারা কখনো আর অন্যায় কাজ কখনো হবে না। এই জন্য আমাদেরকে তাকওয়া নামক মেডিসিন আমাদেরকে ব্যবহার করতে হবে, তাকওয়া নামক মেডিসিন আমাদের অন্তরে লালন করতে হবে। আমরা যদি তাকওয়া নামক মেডিসিন লালন করি, তাহলে আমাদের জিন্দেগি, পুরো জিন্দেগি যেন পরিবর্তন হয়ে যাবে, আমাদের জিন্দেগি যেন পুরোটাই আলোক সজ্জিত হয়ে যাবে। আমরা যখন কিয়ামতের ভয়াবহতার অবস্থা চিন্তা করব, যেদিন পিতা মাতাকে চিনবে না, যেদিন সন্তান তার পিতাকে চিনবে না, যেদিন ছেলে তার বাবাকে চিনবে না, যেদিন দাদি তার নাতিকে চিনবে না, যেদিন দাদা তার নাতিকে চিনবে না, যেদিন মেয়ে তার মাকে চিনবে না, যেদিন ছেলে তার বাবাকে চিনবে না, যেদিন নাতনি তার দাদিকে চিনবে না, ওই মহা বিপদের দিন, যেদিন কেউ কারো দিকে তাকাবে না, যখন ছেলে তার মাকে গিয়ে বলবে, মা তুমি তো দুনিয়াতে আমাকে অনেক কষ্ট করে লালন পালন করেছো, তুমি তো আমাকে দুনিয়ার মধ্যে অনেক আরাম আয়েশে রেখেছো, তুমি নিজে না খেয়ে আমাকে খাওয়িয়েছো, তুমি নিজে একবেলা খাও নাই, কিন্তু আমি যে খানা খাই না, তুমি নিজে না খেয়ে আমাকে খাওয়াইছো। তুমি, ছেলে তার বাবাকে গিয়ে বলবে, বাবা তুমি আমাকে দুনিয়ার মধ্যে এত সুন্দরভাবে, এত সুসজ্জিতভাবে আমাকে আদর করেছো, এত সুন্দরভাবে সুসজ্জিত করে আমাকে সুসজ্জিতভাবে পোশাক পরায় আমাকে সুসজ্জিত করেছো। যখন ছেলে তার বাবাকে গিয়ে এগুলো বলবে, তখন বাবা বলবে, দুনিয়াতে তো আমার কোনো সন্তানই ছিল না। যখন ছেলে তার মাকে গিয়ে বলবে, মা আজকে আমি বিপদে পড়ে গেছি একটা নেক আমলের জন্য, যখন যায় পরিচয় দিবে মাকে, মা ও মা তুমি আমাকে দুনিয়ার মধ্যে কত আদর যত্ন করেছো, আজকে আমাকে একটা নেক আমল দাও, তখন মা বলবে, আমার তো দুনিয়াতে বিবাহই হয় নাই। বাবা বলবে, আমি তো বিয়েই করি নাই। এইরকম কথাবার্তা বলবে। তখন সন্তান মা থেকে পলায়ন করবে, মা সন্তান থেকে পলায়ন করবে, পিতা সন্তান থেকে পলায়ন করবে, সন্তান পিতা থেকে পলায়ন করবে, দাদা
তার নাতি থেকে পালায়ন করবে, নাতি তার দাদা থেকে পালায়ন করবে, এইভাবে চাস্তো ভাইকে দেখে পালায়ন করবে, এইভাবে একের পর এক দেখে অন্যকে পালায়ন করবে। সেদিন কি মহা মুসিবতের দিন হবে। আমরা যদি তাকওয়া নামক মহা ঔষধ, তাকওয়া নামক মেডিসিন, আর এই আমাদের অন্যায়ের সময় আমরা অন্যায় করার পরে যখন আমরা অনুতপ্ত হব, তখন আমাদের দ্বারা আর অন্যায়, যখন আমরা অনুতপ্ত হব অন্যায়ের প্রতি, নিজের গুনাহের প্রতি, তখন থেকে আমাদের দ্বারা আর কোনো অন্যায় কাজ হবে না, আর কোনো অন্যায় কাজ আমার দ্বারা হবে না যদি তাকওয়া নামক মেডিসিন সাথে দুইটা জিনিস। এক নাম্বার হলো গুনাহ করার পরে অনুতপ্ততা নিয়ে আসা। অনুতপ্ততা কখন আসবে? যখন আমার ভিতরে তাকওয়া ডুববে, যখন আমার ভিতরে তাকওয়া চলে আসবে, তখন ওই আমার দ্বারা গুনাহ হওয়ার পরে নিজের ভিতরে অনুতপ্ততা আসবে। তো এই তাকওয়া নামক মহা ঔষধ, এই তাকওয়া নামক মেডিসিন আসার পর আমার কি লাভ হবে? এই তাকওয়া নামক মেডিসিন যদি আমার ভিতরে লালন হয়ে যায়, এই তাকওয়া নামক মেডিসিন যদি আমার অন্তরে ধারণ করতে পারি, তাহলে কবরের জিন্দিগি হয়ে যাবে আমার আরামের জিন্দিগি, দুনিয়ার জিন্দিগি হয়ে যাবে আমার আরামের জিন্দিগি। কবরে যাওয়ার পরে যখন মুনকার নাকির আমাকে প্রশ্ন করবে যে মার রব্বুকা, তোমার রবকে, তখন আমি উত্তর দিয়ে দিতে পারবো রব্বি আল্লাহ, আমার রব আল্লাহ। যখন বলা হবে তোমার ধর্ম কি, তখন আমি বলে দিতে পারবো দিনিয়াল ইসলাম। যখন কবরের মধ্যে প্রশ্ন করা হবে যে তোমার নবী কে ছিল, তখন সঙ্গে সঙ্গে আমি বলে দিতে পারবো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবী। এই তাকওয়া নামক মহা ঔষধ, এই তাকওয়া নামক মেডিসিন যদি আমার ভিতরে চলে আসে, তাহলে আমার দুনিয়ার জিন্দেগিও আরামদায়ক হয়ে যাবে, কবরের জিন্দেগিও আরামদায়ক হয়ে যাবে, হাসরের জিন্দেগিও আরামদায়ক হয়ে যাবে। তাকওয়া নামক মহা ঔষধ ঢোকার কারণে, আমার ভিতরে ঢোকার কারণে কি ফায়দা? আমার ভিতরে যদি তাকওয়া নামক মহা ঔষধ যদি ঢুকে যায়, তাহলে আমার দ্বারা কখনো নামাজ ছুটবে না। আমার ভিতরে যদি তাকওয়া নামক মহা ঔষধ ঢুকে যায়, তাহলে আমার দ্বারা কারো সাথে তর্ক বিতর্ক এবং ঝগড়া ইত্যাদি হবে না। আমার দ্বারা তখন এরকম মানুষের সাথে বেয়াদবিমূলক আচরণ এগুলো হবে না, মানুষকে অপবাদ দেওয়া এগুলোও হবে না, অমুকের নামে মিথ্যা কথা বানায় ঝগড়া লাগানো এগুলো আমার দ্বারা হবে না। আমার দ্বারা খারাপ মানুষের সাথে আমার দ্বারা সম্পর্ক হবে না, আমার দ্বারা ভালো মানুষের সাথে সম্পর্ক হবে যদি আমি তাকওয়া নামক মহা ঔষধ মেডিসিন যদি আমার ভিতরে ঢুকাইতে পারি। তাহলে আমার জিন্দেগি দামি হয়ে যাবে। আমার দ্বারা কখনো সমাজ কখনো কষ্ট পাবে না, আমার দ্বারা কখনো কোনো মুরব্বী কষ্ট পাবে না, আমার দ্বারা কখনো কোনো যুবক কষ্ট পাবে না, আমার দ্বারা কখনো কোনো ছোট বাচ্চা কষ্ট পাবে না। যখন আমার ভিতরে তাকওয়া নামক মহা ঔষধ, এই মেডিসিন যখন আমার ভিতরে চলে আসবে, তখন থেকেই কোনো মানুষ আমাকে খারাপ বলতে পারবে না, তখন থেকেই আমাকে কোনো মানুষ খারাপ কাজে আমাকে নিতে পারবে না, খারাপ কাজে ডেকেও নিতে পারবে না। যখন কোনো বন্ধু আমাকে ডাকবে যে তুমি চলো আমরা ঘুরে আসি অমুক জায়গা থেকে, যখন আমাকে এটা বলবে, তখন আমি বলবো না না, আমার নামাজের সময় চলে যাইতেছে, আমি এখন যাইতে পারবো না। এই তাকওয়া নামক মেডিসিন ঢুকলে এই ফায়দা, আরও অনেক ফায়দা। এই তাকওয়া নামক মেডিসিন ঢুকার কারণে সমাজ আমার দ্বারা উপকৃত হবে, এই জাতি আমার দ্বারা উপকৃত হবে। এই তাকওয়া নামক মেডিসিন যার ভিতরে ঢুকে গেছে, সেই আল্লাহওয়ালা হয়ে গেছে, সুবহানাল্লাহ। এই তাকওয়া নামক মেডিসিন যার ভিতরে ঢুকে, এই তাকওয়া নামক মেডিসিন যাদের ভিতরে ঢুকে গেছে, তারাই হয়ে গেছে তাবলিগওয়ালা। এই তাবলিগওয়ালাদের ভিতরে তাকওয়া ঢোকার কারণে তারাই হয়ে গেছে আল্লাহওয়ালা, তারাই তাবলিগওয়ালা। আর যারা এই তাকওয়া যাদের ভিতরে ঢুকে গেছে, এই তাকওয়া যার ভিতরে ঢুকে গেছে, সেই হয়ে গেছে মুত্তাকি, সেই হয়ে গেছে পরহেজগার। এই তাকওয়া যার ভিতরে ঢুকছে, সেই হয়ে গেছে আলেম। এই তাকওয়া যার ভিতরে ঢুকছে, সেই হয়ে গেছে, যাদের ভিতরে এই তাকওয়া আছে, তারাই সমাজের মধ্যে হক কথা বলে, তারাই আজকে বাতিলের বিরুদ্ধে কথা বলে। যাদের ভিতরে এই তাকওয়া ঢুকে গেছে, তারা কখনো অন্যায়কে কখনো
অন্যায় দেখে কখনো মুখ বন্ধ রাখতে পারে না। যাদের ভিতরে এই তাকওয়া নামক মহা ঔষধ ঢুকে গেছে তারা কখনো অন্যায় দেখে তারা চুপ থাকতেও পারে না, না হয় প্রতিবাদ করে, না হয় অন্তর থেকে ঘৃণা জমায় যে তারা অন্যায় করতেছে এরকম। তো এই জন্য আমাদেরকে বেশি বেশি তাকওয়া নামক মহা ঔষধের ফিকির, তাকওয়া নামক মহা ঔষধের আমল আমাদের ভিতরে ঢুকাইতে হবে। আমরা যখন তাকওয়া নামক মহা ঔষধের আমল, তাকওয়া নামক জিনিস, এই জিনিসটা যখন আমাদের ভিতরে ঢুকে যাবে তখন আমাদের দ্বারা অন্যায়, আমাদের দ্বারা কোনো খারাপ কাজ, আমাদের দ্বারা কোনো ক্ষতির কাজ, আমাদের দ্বারা কোনো মানুষের অপবাদ, এগুলো আমাদের দ্বারা হবে না। কারণ হলো তাকওয়া নামক জিনিস এমনই যেটা মানুষ যার ভিতরে ঢুকে গেছে সে আল্লাহওয়ালায় পরিণত হয়ে গেছে। এই তাকওয়া নামক মহা ঔষধ যার ভিতরে ঢুকে গেছে সে কখনোই নামাজ ছাড়বে না, সে আল্লাহওয়ালা মুত্তাকি হয়ে যাবে। এই জন্য আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই তাকওয়া নামক মহা ঔষধ এবং গুনাহ করার পরে আমাদের গুনাহ থেকে অনুতপ্ত